হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা আতাইতু হাযিহিল আয়া, এক পর্যায়ে তিলাওয়াত করতে করতে এই যে নবী রাত সাক্ষী হবেন এই আয়াত পর্যন্ত চলে আসলাম। সূরা নিসার 41 নম্বর আয়াতটা যখন তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যখন নবীকে নবী রাত সাক্ষী হবেন এই মফহুমি আয়াতটা তিলাওয়াত করে শোনালাম, আল্লাহর নবী আমার দিকে তাকায়া তাকায়া বলে, হাসবুকাল আন, ও ইবনে মাসউদ আর সামনে তিলাওয়াত করবা না, আর সামনে তিলাওয়াত শুনতে চাচ্ছি না আমি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবী আমারে আগ্রহ ভরে তিলাওয়াত শোনার জন্য অর্ডার করেছিল, আল্লাহর নবী যখন আমাকে তিলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার করলেন, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার রহমতের নবী মায়ার ভান্ডার রাসূল আরবির চেহারার দিকে তাকাইলাম। তাকানোর পরে আমার সামনে প্রথমেই যে জিনিসটা ধরা পড়ে, ফাইদা হিনা আইনাহু তাদরিফান, আমি তাকায়া দেখলাম আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাই অন্য লফজে বলেন, বাকা রাসূলুল্লাহি বুকা আন শাদীদা, আল্লাহর নবী এই আয়াত শোনার পরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন, এমনকি দরাবালে হিয়াহু ওয়া জানবাহু, নবী এই পরিমাণ কাঁদলেন, কান্নার কারণে আল্লাহর নবীর দুই গাল বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাসূলের প্রতি রিসালাতের শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন, নবী আপনারে আমি পাঠালাম রিসালতের জিম্মাদারি দিয়ে। মফহুমি অর্থ আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ রাসূল আরবিকে বলে, নবী আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ এরপরে বলে, রসুল আপনাকে 3টা গুণ এমন দিলাম যেই 3টা গুণ আপনার মধ্যেই আমি কমপ্লিট দিয়েছি। সুবহানাল্লাহ, এমন 3টা গুণ আল্লাহ তাআলা রসুল আরবিকে কি কি দিলেন। আল্লাহ বলে, নবী আপনাকে আমি রসুল বানায়া দুনিয়াতে পাঠানোর পর আপনাকে আমি প্রথমত একটা বড় ধরনের গুণ দিলাম, ইন্না আরসালনাকা শাহিদা, নবী আমি আপনাকে শাহেদ বানাইলাম। শাহেদের মানা কি? শাহেদের অর্থ হলো আল্লাহর রসুল সাক্ষী। সুবহানাল্লাহ, নবী আমার কিসের সাক্ষী হবেন? বুঝার বিষয়, ঠিক কি না? নবী সাক্ষ্য হিসেবে আল্লাহ তাআলা, সাক্ষীদাতা হিসেবে আল্লাহ তাআলা তার রসুলকে পাঠালেন। তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাক্ষ্য দিয়েছেন? আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর নবী 2 জিনিসের সাক্ষ্য হয়েছেন। একটা বিষয়ের সাক্ষ্য তিনি জীবদ্দশায় দিয়েছেন, আর একটা কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সাক্ষ্য বানাইলাম। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী আমার জীবদ্দশায় একটা বিষয়ের সাক্ষ্য প্রদান করেছেন, লিল্লাহি বিল ওয়াহদানিয়া, তিনি জীবদ্দশায় আল্লাহর নবী আল্লাহ তাআলার ব্যাপারে সর্বপ্রথম একত্ববাদের সাক্ষী প্রদান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল যদি একত্ববাদের সাক্ষী না দিতেন, বলেন আপনি আমি কি তাওহীদ কি বুঝতাম? আওয়াজ করে বলেন, বুঝতাম? বুঝিয়েছেন আল্লাহর রাসূল, তিনি বলেছেন, আমার উম্মতেরা আল্লাহকে এক মানো, আল্লাহর সাথে শরীক করবা না। এই সাক্ষ্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই শরীয়তের উপর, এই কোরআনের উপর সর্বপ্রথম ঈমান তো এনেছেন আল্লাহর রাসূল। 2 নম্বর কোন বিষয়ের সাক্ষী আমার নবী হবেন? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেন,
আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আরেকটা বিষয়ের সাক্ষ্য হবেন, ওয়া আলান নাসি বিআমালিহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির আমলের ব্যাপারে রাত সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মত এবং নবীদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে, লম্বা কথা বলার সুযোগ নেই, হুট করে হুজুর চলে আসবে, লাভ দিয়ে আমি উঠে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল অন্যান্য নবীদের উম্মত এবং নবীদের ঝামেলা মেটানোর জন্য রাত সাক্ষী হবেন। হযরতে ঈসা নবীর উম্মতেরা অস্বীকার করবে, আল্লাহ ঈসা নবী আমাদেরকে তোমার একত্ববাদের কথা বলে নাই। নূহ নবী 950 বছর লাইলা ওয়া নাহারা দিন রাত দাওয়াত দিয়েছে, তবুও তারা অস্বীকার করবে। ও আসমানওয়ালা, তোমার নবী নূহ আমাদেরকে কালিমা, আমাদের তাওহীদ রিসালাত বুঝায় নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে উম্মতেরা মিথ্যাচার করবে, মূসা কালিমুল্লাহর ব্যাপারে মিথ্যাচার করবে। এই পরিমাণ মিথ্যার সম্মুখীন নবী রাসূলরা হবেন। এক পর্যায়ে সমস্ত নবীদেরকে মিথ্যার অপবাদ থেকে বাঁচানোর জন্য, মিথ্যার অপবাদ মুক্ত করার জন্য আসমানওয়ালা কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদ আরবিকে নবীদের পক্ষে রাত সাক্ষী বানাবেন। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম কম না বেশি বলেন? এখানে সবক শোনাচ্ছি, আপনাদেরকে শিখাচ্ছি। এক ব্যক্তি দুই কাজ একসাথে করতে পারে কিনা বলেন? জানেন, রিপোর্ট খাবো এই ভয়ে সুন্দর করে চলাফেরা করতাম, আর আমাদের রিপোর্ট লিখতেন ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব হুজুর। আমাদের জিন্দেগি সোজা করার জন্য 24 ঘন্টা অক্ষ করে দিছে ওনারা। আলহামদুলিল্লাহ, হুজুরদের জামিয়া রাহমানিয়ার পরশ যার গায়ে লাগছে, যদি শুধু তার আকীদা সুন্দর থাকে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ওই ছেলে এবং ওই ছাত্রদের মাধ্যমে দিনের কাজ নেয়। এটা আমরা ইতিমধ্যে বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ। কর তো উস্তাদদেরকে সবক শোনাচ্ছি, সবাই আমার উস্তাদ, আপনাদেরকে শিখাচ্ছি। আল্লাহর নবীর রাত সাক্ষী হবেন। কোনো একটা মার্ডার মামলার রাত সাক্ষী যদি আপনাকে বানানো হয়, বলেন বাজান, এটাকে আপনার আনন্দের কারণ হবে না টেনশনের কারণ হবে? টেনশন হবে না? নবী তো মানুষ ছিলেন, মহামানুষ, আপনার আমার মতো না, উনি মহামানব ছিলেন। আল্লাহর নবীর টেনশন হচ্ছে, কারণ আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আয়াতের ভিতরে জিম্মাদারি আল্লাহ তাআলা তার রাসূলকে জীবদ্দশায় বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। ও নবী, ওই দিনটা কেমন হবে আপনি একটু বোঝার চেষ্টা করেন। নবী যখন সমস্ত মানুষ থেকে এক একজন নবী এবং উম্মত থেকে এক একজন সাক্ষী উপস্থিত করা হবে, আর নবী আর সমগ্র মানব জাতির জন্য, আপনাকে তাদের মুক্তি এবং কল্যাণের জন্য আপনাকে আমি আল্লাহ রাত সাক্ষী বানায়া উপস্থিত করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কিতাবু ফাযাইলিল কুরআন 5050 নম্বর হাদিস। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্যারে ফকিহ সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বুখারীর বর্ণনা শুনে যান বাজান। আল্লাহর রাসূল বলেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কুরআন। এই ইবনে মাসউদ, তুমি আমারে কুরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আকরা আলাইকাল কুরআন ওয়া ক্বাদ উনজিলা আলাইকাল কুরআন। নবী, আপনাকে আমি কুরআন পড়ে শোনাবো, অথচ আসমানওয়ালা আপনার উপর কুরআন নাজিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সাহস পাই না। আল্লাহর নবী বলেন, না, অবশ্যই শোনাবা, কারণ
ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, আমি কোরআনের তিলাওয়াত অন্য কোনো ব্যক্তি থেকে শুনতে বড় পছন্দ করি। আল্লাহর নবী যখন ইবনে মাসউদকে বুঝিয়ে বললেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারাতু সূরাতান নিসাই, আমি আমার রাসূলের কাছে সূরা নিসার তেলাওয়াত শোনানো শুরু করলাম। ভাবলাম সুযোগ পেয়েছি নবীকে লম্বা তিলাওয়াত শোনাবো, এই জন্য সূরা নিসার তিলাওয়াত আমি নিজে থেকেই পড়ে শোনানো শুরু করলাম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাত্তা আতাইতু হাদিহিল আয়া, এক পর্যায়ে তিলাওয়াত করতে করতে এই যে নবী রাত সাক্ষী হবেন এই আয়াত পর্যন্ত চলে আসলাম। সূরা নিসার 41 নম্বর আয়াতটা যখন তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যখন নবীকে নবী রাত সাক্ষী হবেন এই মফহুমি আয়াতটা তিলাওয়াত করে শোনালাম, আল্লাহর নবী আমার দিকে তাকায়া তাকায়া বলে, হাসবুকাল আন, ও ইবনে মাসউদ আর সামনে তিলাওয়াত করবা না, আর সামনে তিলাওয়াত শুনতে চাচ্ছি না আমি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই নবী আমারে আগ্রহ ভরে তিলাওয়াত শোনার জন্য অর্ডার করেছিল, আল্লাহর নবী যখন আমাকে তিলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য অর্ডার করলেন, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ফালতাফাতু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আমার রহমতের নবী মায়ার ভান্ডার রাসূলে আরবির চেহারার দিকে তাকাইলাম। তাকানোর পরে আমার সামনে প্রথমেই যে জিনিসটা ধরা পড়ে, ফাইদা হিনা আইনাহু তাদরিফান, আমি তাকায়া দেখলাম আল্লাহর রাসূলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, ইবনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাই অন্য লফজে বলেন, বাকা রাসূলুল্লাহি বুকা আন শাদীদা, আল্লাহর নবী এই আয়াত শোনার পরে অনেকক্ষণ কান্নাকাটি করলেন, এমনকি দরাবালে হিয়াহু ওয়া জানবাহু, নবী এই পরিমাণ কাঁদলেন, কান্নার কারণে আল্লাহর নবীর দুই গাল বেয়ে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির টেনশন হচ্ছে, আল্লাহর রাসূলের টেনশন হচ্ছে, এত বড় জিম্মাদারি আসমানওয়ালা আমাকে দিয়ে দিলেন, আয় হায় আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। কোন নবীজির কিসের টেনশন হচ্ছে আয়াত শোনার পরে? জিম্মাদারি যিনি দিলেন তিনিই তো ম্যানেজ করবেন, দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যিনি তিনিই তো তৌফিক দিবেন, ঠিক ঠিক না বলেন? কিন্তু আমার নবীর কিসের টেনশন হয়? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, আমার নবীর টেনশন হয়, আয় হায় ঈসা নবী তার উম্মত, মুসা নবী তার উম্মত, হযরত ইব্রাহিম নবী তার উম্মত, হযরত নূহ নবী তার উম্মত, তাদের ঝামেলা মেটানোর জন্য আমি যাব। এমন সময় আমার উম্মতের কি হবে? আয় হায় আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মতগুলো ফুলসিরাতে আটকে যাবে, আমার উম্মতগুলো মিজানের পাল্লায় আটকে যাবে, আমার উম্মতগুলো হাউজে কাউসারের ঝামেলায় পড়ে যাবে, আমার উম্মতগুলো পানির জন্য ছটফট করতে থাকবে, আমার উম্মতগুলোর শাফাআত কে করবে? আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে টেনশনে ছিলেন। আল্লাহ রাসূল আরবিকে সান্ত্বনা দিয়েছেন ইলহামের মাধ্যমে, যেটা হাদিস আকারে আপনি আমি পেয়েছি। আমার নবী বলে, এই আমার উম্মত, আল্লাহ তাআলা আমাকে তোদের ব্যাপারে সান্ত্বনা দিয়েছেন, টেনশন করবি না উম্মত। আমার নবী বলে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা। দুভাবে হাদিসটা পড়া যায়। আমার নবী বলে, উম্মত ও আমার আদর্শের গোলাম, টেনশন করবা না, কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির মধ্যে আমি হব ওয়ান অফ দ্য লিডার, আমি হব শ্রেষ্ঠ নেতা, টেনশন করবা না। আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কাবর, আমি হলাম এমন ব্যক্তি কিয়ামতের ময়দানের সূচনায় আমাকে দিয়ে হবে, সর্বপ্রথম কবর থেকে দাঁড়াবো, টেনশন করবা না উম্মত। আনা
আউয়ালু শাফিঈন, আমি এমন ব্যক্তি যার মাধ্যমে আমি সর্বপ্রথম সুপারিশ করব। আমি তোদের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইব, আমি তোদের জন্য আল্লাহর কাছে মিজানের পাল্লার ভারী যেন হয় সেইটা চাইব, আমি তোদের জন্য আল্লাহর কাছে হাউজে কাউসারের পানি মঞ্জুরি করাবো, টেনশন করবে না। কত মানুষ চাকরির অ্যাপ্লাই করে কিন্তু 1000 জন থেকে 100 জনের চাকরি হয়। আপনি ভাববেন নবীর শাফাত আল্লাহ কবুল করবনি। আল্লাহ নবী বলে না না উম্মত টেনশন করবা না, আনা আউয়ালু শাফিঈন আনা আউয়ালু মুশাফফাঈন, আমি শাফাত করব আর কবুল করবেন আসমানওয়ালা। সুবহানাল্লাহ। এই উম্মত টেনশন করবা না, টেনশন করার কিছু নেই, আমি আছি না। অন্যান্য উম্মতের ঝামেলাও মিঠাবো, তোদের জন্য আমি আছি। আমার নবী ডাক দিয়ে বলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, পৃথিবীর যত নবী রাসূল অতীত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিলেন। সবাই তাদের চাওয়াটা কেউ সুখে থেকে কেউ দুঃখে পড়ে দুনিয়াতেই মঞ্জুরি নিয়েছেন। অনেক নবীরা বিপদে পড়ে কষ্টের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য বদদুয়া মঞ্জুরি করিয়েছে। অনেক নবীরা বিভিন্নভাবে বিভিন্ন কারণে তাদের দোয়াটা, তাদের স্পেশাল চাওয়া যেটা চাইলেই আল্লাহ দিবে দুনিয়াতেই মঞ্জুরি নিয়ে নিয়েছেন। আমার নবী বলে না না না, আমি আমার ওই চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নেই নাই। আমার উম্মতেরা, ওই উহুদের প্রান্তরে আমার মাথায় লোহার হেলমেটটা ঢুকায় দিছিলি, আমার দাঁতগুলো ভেঙে ফেলছিলি। আল্লাহর নবী বলেন ওই তায়েফের ময়দানে আমার গা থেকে তোরা রক্ত ঝরাইছিলি। হযরত উসামা ইবনে যায়েদ বলেন, রাওয়াহুল বুখারী হাদিস, ফাতালাত্তাখা হিদাউহু বিদ্দিমাই, আল্লাহর নবীকে তায়েফের ময়দানে এই পরিমাণ আঘাত করা হয়েছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবির গা থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে চপ্পল জুতার সাথে পাটা লেগে যায়। আল্লাহর নবী বলে, তবু আমি তোদের জন্য বদদুয়া করি নাই, আমি তোদেরকে বিপদে ফেলতে চাই নাই। চাইলেই হইতো, কারণ আল্লাহ আমাকে এবং সমস্ত নবী রাসূলদেরকে এক একটা স্পেশাল চাওয়ার অধিকার দিয়েছিল, কিন্তু আমি চাই নাই। ও আমার উম্মতেরা শুন, আমরা জানি, আল্লাহর নবী বলে আমি জানি তোরা বড় পাপী, আমি তোদের জন্য ওই চাওয়াটা স্পেশাল ভাবে কিয়ামতের ময়দানের জন্য স্টকে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেকজন নবীর স্পেশাল একটা চাওয়ার অধিকার আল্লাহর কাছে ছিল, যেটা চাইবে সেটাই দিবে। আল্লাহর নবী বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সমস্ত নবীরা তাদের চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নিয়েছেন। ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আর আমি মুহাম্মদ আরবি আপদে বিপদে সুখে থেকে কোনো সময় ওই চাওয়াটা দুনিয়াতে মঞ্জুরি নেই নাই। কারণ আমার টেনশন হলো তোদেরকে নিয়ে, আমার টেনশন হলো আহলে কাবায়েরদেরকে নিয়ে, আমার টেনশন হলো গুনাহগারদেরকে নিয়ে, আমার টেনশন হলো অবুজ উম্মতদেরকে নিয়ে। আমার নবী বলেন, ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমি আমার স্পেশাল চাওয়াটা স্টকে রাখলাম, শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, ইয়া কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য চাওয়াটা রেখে দিছি। সুবহানাল্লাহ। আরো আস্তে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের গুণ এটা বাজান। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়ামরা যদি কোরআন হাদিস শুনে কষ্ট হয়, বুঝতে হবে মনে ঝামেলা আছে। ওলামা হযরতরা ওনারা না শুনলে সমস্যা নাই, ওনারা এর থেকে আরো 1000 গুণ বেশি জানে। এখানে যারা আছে ওনাদের কোনো দিক দিয়ে আমি ওনাদের সাথে আপনার পাল্লাই নেওয়া যাবে না আমাকে, ওনারা আমার উস্তাদ। বললাম না, রিপোর্টের ভয়ে রিপোর্ট খাবো, মাদ্রাসা থেকে বহিষ্কার হয়ে যাব, এই ভয়ে ভালো করে চলাফেরা করতাম। মোহতারাম হাজরিন, এখানে এরকম নেগরান উস্তাদ এখানে বসা আছেন। তো আমি আপনাদেরকে এই যে হাদিসগুলি শুনাইলাম, কোথায় থেকে কোথায়? আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য রাত সাক্ষী হবেন। কি হবেন? মানবতার কল্যাণে আল্লাহর রাসূল রাত সাক্ষী হবেন। তো আয়াতের ভিতরে সর্বপ্রথম কি গুণের কথা আলোচনা হয়েছে বলেন? নবী কি হবেন? আমার সাথে কথা বলেন, কি হবেন? রাত সাক্ষী হবেন।
দুই নম্বর গুণ কি আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী, আপনাকে আমি শাহেদ বানাইলাম, মানব জাতির কল্যাণের রাজ সাক্ষী বানালাম। এমনকি নবী আপনারে আরেকটা গুণ দিলাম, আপনারে আমি মুবাশশির বানাইলাম। নবী, আপনি সমগ্র মানব জাতি এবং আপনার উম্মতের জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। নবী যে সুসংবাদদাতা, এই কথা বুঝে থাকলে বলেন, সুসংবাদ কি খারাপ জিনিসের হয় না ভালো জিনিসের হয়? আওয়াজ করে বলেন, খারাপ জিনিসের না ভালো জিনিসের? কারো সন্তান অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে, এটা কি সুসংবাদ? আপনার সন্তান ভালো করে পড়াশোনা করে বিনা টাকায় বিনা ঘুষে সরকারি জব পেয়েছে, এটা কি দুঃসংবাদ? সুসংবাদ, সুসংবাদ ভালো খবর কিসের হয়? আল্লাহর নবী আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমলের বিনিময়ে জান্নাত রাখছে কে? জোরে বলেন কে? জান্নাত দিবেন কে? নবী আমার বলেন, আমার উম্মত গুনাহ ছেড়ে দে, তোদের জন্য আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের সুব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য বলি কথাটা, জান্নাতের কথা শুনতে শুনতে আমাদের কাছে জান্নাতের আলাদা ফিলিংস নাই। যুবক ভাইয়েরা, এই পার্ট, এই নবীজি যে সুসংবাদদাতা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমার বয়সের যারা আছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। জান্নাতের প্রতি যদি অনুভূতি থাকতো তাহলে আপনি আমি গুনাহ করতাম না। বলেন, যেই খাবারটা খেলে পেট খারাপ হবে ওই খাবার কি কেউ খাইবে? জ্ঞানী মানুষ খাইবে? খাবে না তো। আপনি আমি পেট খারাপ হয়, শরীর নষ্ট হয়, ওরকম কাজ করি, আখিরাত নষ্ট হয় এরকম কাজ করি, অথচ আল্লাহ বলেন, এই বেটা, তোর মৃত্যুর পরে তোর জন্য আমি আরো আফজল সে আফজল নিয়ামত রেখে দিছি। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতি আমাদের আলাদা অনুভূতি নাই, কারণ জান্নাতের কথা শুনতে শুনতে মনে হয় জান্নাতটা বুঝি পেয়ে গেছি। মনে হয় আমাদের বাসার পিছনে জান্নাত, মনে হয় ওই খেলার মাঠের ওই পারে মনে হয় জান্নাত, কারণ জান্নাতের প্রতি আলাদা অনুভূতি নাই। বিয়ের 10-20 বছর পরে বউয়ের প্রতি যে অনুভূতি, আলাদা অনুভূতি কাজ করে না, মায়া কমে যায়। সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শুনলে কাঁদতেন। একাধিক হাদিস আমি আপনাদেরকে এখানে বসে শোনাতে পারবো। আল্লাহর রাসূল জান্নাতের বর্ণনা করেছেন, সাহাবীরা কান্না করে। মুহতারাম হাজিরিন, আপনি আমি মনে করি যে জান্নাতটা এই সহজ জিনিস, অনুভূতি কাজ করে না। অথচ জান্নাত সম্পর্কে আপনি আমি কিছুই জানি না। যা জানি এটা কিছুই না, সামান্য বর্ণনা। কারণ দুনিয়াতে মাটির উপর বসে মাটির অন্তর দ্বারা জান্নাত মাপা সম্ভব? বলেন সম্ভব? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি আল্লাহর কথা রাসূলের জবানিতে, আল্লাহর কথা রাসূলের জবানিতে যেটা উচ্চারিত হয়েছে এটাকে হাদিসে কুদসি বলে। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আসমান ওয়ালা বলেন, ও আমার গোলাম, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার তাহাজ্জুদ গুজারি বান্দা, আমি আমার সিজদা ওয়ালা বান্দা, আমি আমার জিকির ওয়ালা বান্দা, আমি আমার কুরআন ওয়ালা বান্দা, আমি আমার নবীর সুন্নাত ওয়ালা বান্দা, তাদের জন্য আদাতুল ইবাদিয়াস সালিহিন, তাদের জন্য এমন জান্নাত বানাইলাম, মালা আইনুন রাত, যেই জান্নাতটা কোনোদিন কোনো চোখ দুনিয়াতে থেকে দেখা সম্ভব নয়, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের এ টু জেড বর্ণনা দুনিয়ার কোনো কান শোনা সম্ভব নয়, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের সঠিক এ টু জেড ফিলিংস কোনোদিন দুনিয়ার কোনো অন্তর লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে বসে জান্নাত ম্যাপ করা যায় না, কারণ এটা তো দুনিয়া। জান্নাতটা কি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন আপনাকে? দুনিয়াতে গোলাম কাজ করবে, বিকেল বেলায় বাড়ির মালিক পারিশ্রমিক দিবে। সারাদিন কাজ করবেন, সন্ধ্যাবেলায় আপনি টাকাটা পাবেন। জিন্দিগি আমলে কাটাবেন, আল্লাহর রহমতের চাদরে ঢোকার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার ঘরে একবার আপনি গেলে, কারো দরজায় 2 বার আপনি গেলে আপনার জন্য দরজাটা বন্ধ হয়ে যায়।
কোনো দুস্তর কাছে একবার টাকা চাইবেন, দুইবার টাকা চাওয়ার সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ বলে, গোলাম আমার কাছে যত চাইবি আমি তত খুশি, আমার কাছে না চাইলে আমি না খুশ, আমি তোর প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তাআলা তার প্রতি বড় রাগান্বিত হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি হাদিসে কুদসি উম্মতকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলে, ও গোলাম তুমি আমার কাছে আসো, আমাকে চাওয়ার জন্য চাও, আমাকে পাওয়ার জন্য মেহনত করো, আমার দিকে আসো। ওয়া ইন যাকারানি আবদি ফি নাফসিহি, যদি কোনো গোলাম আমার স্মরণ করে মনে মনে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ এই গোলামের স্মরণ করি কুদরতিভাবে মনে মনে। ওয়া ইন যাকারানি আবদি ফি মালাইন, আর কোন গোলাম যদি আমার স্মরণ করে কোনো বৈঠকে বসে, কোনো মজমায় বসে, কোনো মাহফিলে বসে, কোনো মসজিদে বসে, কোনো মাদ্রাসায় বসে, কোনো স্ট্যান্ডে বসে, কোনো বাসে বসে, অর্থাৎ কোনো মজমায় যদি আমার গোলাম আমারে স্মরণ করে, আল্লাহ বলে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ ওই বান্দাদের থেকেও আরো বড় মজমা, আসমানের মজমায় তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য, ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত পরিমাণে গিয়ে আসে, আল্লাহ বলে, ওই বান্দা আমি আল্লাহর মারেফত পাওয়ার জন্য, আমি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহর বিধানে আসার জন্য, আমি আল্লাহর কুদরতি মানসা মোতাবেক চলার জন্য, কোনো বান্দা যদি ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া শিবরান, কোনো গোলাম যদি এক বিঘত পরিমাণে গিয়ে আসে, আসমানওয়ালা বলে, নবী আপনার ওই আশিক উম্মতকে জানায়া দেন, তাকাররাবতু ইলাইহি দিরান, আমি আল্লাহ ওই বান্দাকে আপন করে নেওয়ার জন্য ওই বান্দার দিকে এক হাত পরিমাণে গিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসমানওয়ালা বলে, নবী আপনার উম্মতদেরকে আরো শোনায়া দেন, কারণ মারেফত হাসিল করার ক্ষেত্রে কিছু বান্দা আছে এক বিঘত আগাবে না, কিছু বান্দা আছে এক হাত পরিমাণ আগাবে। আল্লাহ বলেন, জানা দেন, ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া দিরান, কোন গোলাম যদি আমারে পাওয়ার জন্য এক হাত পরিমাণ মেহনত করে এক হাত পরিমাণ আগায় আসে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী বান্দা আমার গোলাম শুনে রাখো, আমাকে পাওয়ার জন্য যদি এক হাত পরিমাণ আসো, ওয়া ইন তাকাররাবা আবদি ইলাইয়া দিরান, এক হাত পরিমাণ আসবা, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ ওই বান্দাকে রহমতের চাদরে নেওয়ার জন্য এক বাহু পরিমাণে গিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, কিছু বান্দা আছে এক বিঘত আগাবে না, এক হাত আগাবে না, এক বাহু আগাবে না, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য সারা জিন্দিগি হাঁটবে। সুবহানাল্লাহ। সারা জিন্দিগি মেহনত করবে, সারা জিন্দিগি সাধনা করবে, সারা জিন্দিগি ইবাদত করবে। আল্লাহ বলে, ওয়া ইন আতানি ইয়ামশি ওয়া ইন আতানি আমশি ওয়া ইন আতানি ইয়ামশি, কোন গোলাম যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহর রহমত তাকে রহমতের চাদরে নেওয়ার জন্য দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, কইতে পারেন না কোন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা বলেন না একটু। আল্লাহ তাআলাকে ডাকলে ক্ষতি আছে? কষ্ট করবেন, হুজুরও বলেছে, কত গামতেছে,
হুজুর আপনার ছাত্র প্রতি রাত্রে মাহফিল করে, দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা রাহমানি আর খুশুসিয়ত যেন ধরে রাখতে পারে। বাতাস করা লাগবে। মোহতারাম হাজরিন, ঠান্ডা গরমের মাধ্যমে এর ভিতরে আমাদের জীবনটা। আপনাদের সামনে আমি এতক্ষণ হাদিসে কুদসি শোনালাম, কথার পিঠে কথা, কথার নাম লতা, টাননে বেরোইতে থাকে। কোথা থেকে যেন কোথায় গেলাম। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সুসংবাদদাতা। এই যুবক ভাই, তোমাকে বলি, তুমি শুনে যাও। আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খারাপ জিনিসের সুসংবাদ হয় না, ওইটা দুঃসংবাদ হয়। জান্নাত কেমন আপনি আমি জানি না, যতটুক জানি এটা কিছুই না। আল্লাহ বলেছেন কোনো কান এ টু জেড শোনা দুনিয়াতে বসে সম্ভব নয়, কোনো চোখ দেখা সম্ভব নয়, কোনো অন্তর অনুভব করাও সম্ভব নয়। আয়াত আল্লাহ নবী এই হাদিসে কুদসি তার সাহাবীদেরকে শোনানোর পরে আল্লাহ সূরা সাজদা থেকে আয়াত পাঠায়া দিয়েছেন। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আয়াত পড়ে শোনালেন। এই হাদিসে কুদসির পক্ষে দলিল। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে, ফালা তা'লামু নাফসুন, দুনিয়ার কোনো নফসের পক্ষে সম্ভব নয় জানা, জানতে পারা। নাফসুম মা উখফিয়া লাহুম, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য যে নিয়ামতগুলি গচ্ছিত গোপন রেখেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বসে কোনো মানুষ, কোনো গোলাম জান্নাতের ম্যাপ করা সম্ভব নয়। কেন রাখছি জানোনি? এই নিয়ামতগুলো দুনিয়াতে আমি জাহের করব না, কারণ দুনিয়াতে জাহের করলে আকর্ষণ কমে যায়। আল্লাহ বলে, সামান্য জানাইলাম, সব কিছু তোদেরকে জানাবো না। কেন জানাবো না? আল্লাহ বলেন, কারণ তোদের মধ্যে কিছু বান্দাকে আমি চুজ করব, বাছাই করব। আল্লাহ বলেন, যারা জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা আমার গোলামি করবে, যারা তাহাজ্জুদ পড়বে, যারা কুনজর ছেড়ে দিবে, যারা সুদ ছেড়ে দিবে, যারা ঘুষ ছেড়ে দিবে, যারা বদগুমানি ছেড়ে দিবে, যারা কুধারণা ছেড়ে দিবে, যারা জিকিরওয়ালা হবে, যারা তাহাজ্জুদওয়ালা হবে, যারা সিজদাওয়ালা হবে, যারা জিকিরওয়ালা হবে, ওই সমস্ত নেক বান্দাদেরকে স্পেশাল ভাবে ওই গচ্ছিত নিয়ামতগুলো দেওয়ার জন্য জান্নাতে রেখে দিছি। সেগুলো সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা গোলামকে জান্নাতে যাওয়ার পরেই দেখাবেন। আপনি বলবেন কেউই জানতো না, কেউ জানতো না জান্নাত সম্পর্কে। এখানে মারেফা না, নাকেরা শব্দ আনছে আল্লাহ তাআলা। ফালা তা'লামু নাফসুন, সিন মিমকে ধরছে, ওইটা অন্য আদি, মানে অন্য বিষয়, মাসালা, অন্য কায়েদ। ফালা তা'লামু নাফসুন, কোন নফস জান্নাতের এটুজে জানে না। আপনি 10 তলা 20 তলা বাড়ি করেন নাই, শুধু টিনের একটা ঘর করছেন গ্রামের বাড়িতে, আষ্ট বিষে, সামনে পিছে বারান্দা। এই বাজান, সত্যি করে বলেন, আপনার টাকায়, আপনার জায়গায়, আপনার পরিশ্রমে নির্মিত ঘর, ওই ঘরের কোন কোনায় কি আছে আপনি জানেন? সব জানেন না তো? এই কয়েকজনে মাথা নাড়ে, আপনি সব জানেন? না 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 না, সব জানা সম্ভব না। কেমনে জানেন? আপনার ঘরে কোথায় সুই আছে এটা আপনি জানেন না। আপনার বউ মাঝে মাঝে সুই খুঁজে পায় না। 10 তলা ভবনে কোথায় কি আছে, কোন ভাড়াটিয়া কোথায় কি রাখছে, এটা আপনি জানেন? এটা জানেন না, অথচ বাড়ির মালিক আপনি। দুনিয়ার ঘরওয়ালা হওয়ার পরে দুনিয়া জানা যায় না, আর আপনি আমি দুনিয়াতে বসে জান্নাত ম্যাপ করব। যদি দুনিয়াতে বসে জান্নাত ম্যাপ করা যাইতো, তাহলে আল্লাহ তাআলার জান্নাতটা মুনহাসির হয়ে যাইত, মাহদুদ হয়ে যাইত, এটা কল্পনা প্রসূত ছোট হয়ে যাইত। অথচ আল্লাহ বলেন, আমার আদর্শ গোলাম যারা, তাদেরকে সর্বকম যে জান্নাতটা দিব, মিসলা আশারাত দুনিয়া, ওই 10 দুনিয়া সমান জান্নাত। সুবহানাল্লাহ। 10 দুনিয়া মাপা যাবে দুনিয়াতে বসে? জান্নাতে আপনি কি করবেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বহু বয়ান করেছেন। আল্লাহর রাসূল একাধিক নয়, হাজার হাজার হাদিসে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তবু জান্নাতের ম্যাপ করা বাজান সম্ভব নয়। বলেন, রাসূল আরবির কয় নম্বর গুণ সম্পর্কে আলোচনা হচ্ছে?
আওয়াজ করে বলেন কয় নম্বর গুণ? 2 নম্বর। রাসূল আরবি তিনি সুসংবাদদাতা। জান্নাতে আল্লাহ তাআলা কে রাখলেন? আয় যুবক ভাই, কয়েকশো টাকা কয়েক হাজার টাকা জমায়া তুমি বান্ধবীর নিয়ে গুনাহ করতে যাও পার্কে। আমার আল্লাহর রসুল বলেন, আমার নবী বলেন, আয় আমার উম্মত গুনাহ করবে না, পার্কে যাইবি না, রমনায় যাইবি না। যদি রমনায় যাও তাহলে জান্নাতে পার্কের সুব্যবস্থা তোমার জন্য ক্যাটাপ হয়ে যাবে। আমার নবী বলে, দুনিয়া যে পার্কগুলো আছে এগুলো অস্থায়ী। আল্লাহর রসুল বলে, জান্নাতের ভিতরে সুন্দর পার্কের ব্যবস্থা আছে। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে সুবিস্তীর্ণ ছায়াদার গাছের ব্যবস্থা আছে, সুন্দর পার্কের ব্যবস্থা আছে। কত বড় পার্ক হবে! গোলামদেরকে আল্লাহ তাআলা জান্নাতে কেমন সুশীতল ছায়াদার গাছের মধ্যে বসায় আড্ডা দেওয়ার সুযোগ দিবেন। নবী বলে, ইন্নার রাকিবা ইয়াসিরু ফি জিল্লিহা লা ইয়াকতাউ মিআতা সানাতিন, কোনো বাহন যদি, একটা ঘোড়া যদি, প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া, কোনো ব্যক্তি যদি টানা 100 বছর পর্যন্ত ওই জান্নাতের পার্কের শেষ সীমানা দেখার জন্য দৌড়াইতে থাকে, আমার নবী বলে, না না, ওই জান্নাতের পার্কের ছায়া তবু শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ! এত বড় পার্ক, সুশীতল ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। পার্কে যায় রোদে কেউ বসে? রোদে বসে না। জান্নাতে ওরকম সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। ওখানে বসে আপনি কি করবেন? দুনিয়াতে 2 জন মেয়ে নিয়ে যুবক যেতে পারে না, সর্বোচ্চ 1 জন নিয়ে যায়। 2 জন নিয়ে গেলে ঝামেলা আসে না নাই? আমার আল্লাহ বলে, নবী আপনার আদর্শের গোলাম উম্মতদেরকে শোনায়া দেন, প্রত্যেকজন মুমিনের জন্য আমি আল্লাহ তৈরি জান্নাতের রেডিমেড সুন্দরী 2 জন করে হুর দেয়া হবে। সুবহানাল্লাহ! এই সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান সুন্দরী 2 জন চরিত্রের মেয়ে দেওয়া হবে। ওই পার্কে বসে তুমি আড্ডা দিবা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান, প্রত্যেকের অধীনে প্রধান চরিত্রের সুন্দরী 2 জন মেয়ে দেওয়া হবে। এরপরে যার যত প্রয়োজন সেগুলি তারা নিজ হাতে বাছাই করে নেবে। আল্লাহর নবী বলেন, তারা কেমন হবে? ইরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি, আমার নবী বলেন তারা এত সুন্দর হবে, তাদের পায়ের গোছার দিকে যদি তাকায় তাহলে তাদের ভিতরের সৌন্দর্য পর্যন্ত দেখা যাবে। আমার নবী বলেন, দুনিয়াতে কেউ যদি বিয়ে করতে না পারে, আমার নবী বলেন সেটা অসুস্থতার জন্য হোক, সেটা কোনো অভাব অনটনের জন্য হোক, আমার নবী বলে সে বিয়ে করতে পারে নাই, সেটা অসুস্থতার জন্য হোক, অথবা অভাব অনটনের জন্য হোক, অথবা ওই আমার আদর্শের উম্মতের চেহারা ভালো ছিল না, সামাজিক ফ্যাসিলিটি ছিল না, বংশ পরিচয় ভালো ছিল না, যদি বিয়ে করতে নাও পারে, আমার নবী বলেন বিয়ে করে নাই সমস্যা নাই, কিন্তু আমার ওই আদর্শের উম্মত আমার আদর্শে চলেছে, চেহারা দেখতে সুন্দর নাই, সমাজ তারে খেলায় নেয় না, তবু আমার আদর্শ ছাড়ে নাই, কেউ মেয়ে বিয়ে দেয় না, চেহারা সুন্দর নাই, তবু ওই বান্দা ওই উম্মত আদর্শ ছাড়ে নাই, সব সময় আমি নবীর আদর্শে চলেছে। আল্লাহর নবী ওই হাদিসের শেষাংশে বলেন, ওমা ফিল জান্নাতি আযাবু, ওমা ফিল জান্নাতি আযাবু, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তাআলা কোন বান্দাকে অবিবাহিত অবস্থায় জায়গা দিবেন না। সুবহানাল্লাহ! মানে হলো দুনিয়াতে বিয়ে করতে পারে নাই, কোনো সমস্যা নাই, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের নেক বাসনাগুলো জান্নাতে গিয়ে পূরণ করবেন। জান্নাতের ভিতরে প্রত্যেকটা বান্দাকে আসমানওয়ালা নিজ জিম্মায় বিয়ে করায় দিবেন। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা বিয়ে করায় দিবে। আপনি ভাবেন যে আরে আমারে বিয়ে দেয় না, কেউ বিয়ে না দিলে তো বিয়ে করা দরকার নেই। আপনার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব, ভরণ পোষণ দিতে পারবেন না, বিয়ে করলে আরো গুনাহগার হবেন। ভরণ পোষণ দেওয়া ওয়াজিব না? হ্যাঁ, আপনার স্ত্রীর ভরণ পোষণ তো আপনাকেই করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ওমা ফিল জান্নাতি আযাবু, জান্নাতে কেউ অবিবাহিত অবস্থায় থাকবে না, জান্নাতে আল্লাহ নিজ জিম্মায় সবাইরে বিয়ে করায় দিবে। জান্নাতের ভিতরে আপনার বউ, আপনার সঙ্গিনী, আপনার সাথী, আপনার বান্ধবী, আপনার প্রেমিকা কেমন হবে? নবী আমার বলেন, ওয়ালা ইয়াবুলুন, তারা প্রস্রাব করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন,
তারা পায়খানা করবে না, ওয়ালা ইয়ামতাখিতুন, তারা থুতু ফেলবে না, ওয়ালা ইয়াতফুলুন, তারা নাক ঝাড়বে না, এমনকি ওয়ামশাতুহুমুয যাহাবু, তারা চিরুনি যেটা দিয়ে মাথার চুল আঁচড়াবে, আল্লাহর নবী বলেন সেটা হবে জান্নাতের স্বর্ণ দ্বারা তৈরি, দুনিয়ার স্বর্ণ না। দুনিয়ার স্বর্ণ আর জান্নাতের স্বর্ণ এক না, ওইটা আমি আল্লাহর জান্নাতের তৈরি স্বর্ণ দ্বারা চিরুনি বানায় দিব। এমনকি আমার নবী বলেন জান্নাতের ভিতরে মেয়েরা ঘামবে, কারণ ঘাম অনেক সময় সুন্দরী মেয়েদের সৌন্দর্য আরও বাড়ায়া দেয়। আমার নবী বলে উম্মত টেনশন করবা না, দুনিয়ার মেয়েদের শরীরের ঘামের দুর্গন্ধ আছে, কিন্তু আমার নবী বলে উম্মত ওয়ারাকুহুমুল মিসকু, তাদের গায়ের ঘাম মিশকে আম্বরের থেকেও সুঘ্রাণ হবে। এমনকি আল্লাহর নবী বলেন এত সুন্দরী মেয়েদেরকে নিয়া আমার যুবক উম্মতগুলো, আমার জান্নাতি উম্মতগুলো আড্ডা দিবে পার্কে বসে বসে। আল্লাহর নবী বলেন আমার উম্মত, দুনিয়াতে আড্ডা দিলে মাঝে মাঝে রাগারাগি হয়, দুনিয়াতে আড্ডার ভিতরেই বিচ্ছেদ হয়, দুনিয়াতে আড্ডার ভিতরেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার নবী বলে জান্নাতে 1 বছর না, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আড্ডা দিবা, তবু তোমাদের সম্পর্ক নষ্ট হবে না। আল্লাহর নবী বলেন ওয়া আখলাকুহুম আলা খুলুকি রাজুলিন ওয়াহিদ, সবার চরিত্রকে আল্লাহ তাআলা, ওই মেয়ে এবং ছেলের চরিত্রকে আল্লাহ তাআলা বাবা আদমের চরিত্রের মতো বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাই টেনশন করবা না, দুনিয়াতে গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আয় নওজোয়ান ভাই, যুব সমাজের মাহফিল আপনাকে ইনফরমেশন দিয়ে যায়, গুনাহ আজকে থেকে ছেড়ে দেন, জান্নাত দিবেন কে বলেন? গুনাহ ছেড়ে দিলে জান্নাত দেয় কে? ওয়াদা কার? আল্লাহ বলেছে মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহর জান্নাত। যদি গুনাহ ছেড়ে দেন, জান্নাতের ভিতরে ওই পার্কে কিভাবে বসবেন, জান্নাতের ভিতরে চেয়ারের মধ্যে কিভাবে বসবেন, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছে মুখোমুখি হয়ে তারা বসবে। ওখানে বসে বসে আপনি কি করবেন? সেখানে বসে বসে ভর্তি পেয়ালা দিয়ে আপনি পান করবেন। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলে মুমিন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদের জন্য চির সফলতা রাখছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, ওখানে তোদের জন্য বাগ বাগিচা আমি আল্লাহ সাজায়া রাখলাম, আপেলের বাগান সাজায়া রাখলাম, আঙ্গুরের বাগান সাজায়া রাখলাম, নারকেলের বাগান সাজায়া রাখলাম, তরমুজের ক্ষেত করে রাখলাম, যা যা তোর লাগে সব আমি আল্লাহ তোকে সেখানে দিব। আয় গোলাম, সেখানে বসে বসে তোরা কি করবি? হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, সেখানে বসে বসে তোমরা কি উপভোগ করবা? আল্লাহ বলে সমবয়স্কা মেয়ে, সুন্দরী মেয়েদেরকে নিয়ে সেখানে আড্ডা দিবা। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, বাজান বুঝেন, কাইবুন কাওয়াইব এক বচন, বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাওয়াইব মানে কি? হিয়াল জারিয়াতুল্লাতি খারাজা সাদিউহা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাওয়াইব মানে কি? কাওয়াইব মানে হলো হিয়াল জারিয়াতুল্লাতি খারাজা সাদিউহা, জান্নাতের এমন সুন্দরী মেয়ে যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে। সুবহানাল্লাহ। কান তরজমা শুনলে না? আয়াতের তাফসীর শোনাই দিয়েছে, সরমানের কি আছে? বুক গঠন হয়েছে মানে কি? পরিপূর্ণ বয়স্কা। ওয়া কাওয়াইবা তুরাবা তুরবুন আলা সিন্নিন ওয়াহিদিন, যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে এবং আপনাকে যে সুন্দরী রমণী দেয়া হবে তারাও আপনার সেম টু সেম সমবয়স্ক হবে। সুবহানাল্লাহ। কান এখানে বসে আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাসান দিহাকা, ওখানে বসে উপচে পড়া পেয়ালা তুমি পান করবা। কিসের পেয়ালা পান করবা? আল্লাহ বলেন আনহারুম মিন লাবানিন, সেখানে দুধের নহর থেকে দুধ পান করবা। ও আনহারুম মিন মাইন, সেখানে পানির নহর থেকে পানি পান করবা। ও আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, সেখানে তোমরা সুপেয় শরাব পান করবা। ওইটা দুনিয়ার কোনো মদ না, ওইটা জান্নাতের মদ।
মদ, জান্নাতের শরাব, যেটা পান করার পরে আপনাকে প্রধানমন্ত্রী মনে হবে না নিজের কাছে, যেটা পান করার পরে মাতলামি ভাব আসবে না। এরপরে আল্লাহ বলেন ও আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ মধু পান করবা। আল্লাহ বলে দুনিয়ার ভেজাল মধু না, এই পানির নহর, ওই দুধের নহর, এই মধুর নহর, এই সুপেয় মদ শরাব আমি আল্লাহ তোদেরকে নিয়ে, রমণীদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য প্রত্যেকের নামে 4টা করে নহর বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আপনি ভাববেন এই সবাই মিলাবে না 4টা নহর, কে বলছে? তাস্তাহি আনফুসুকুম, যা মন চাইবে তা। আপনি আরেক বেটার সাথে নহর শেয়ার করতে যাইবেন কেন? আপনার নামে ফ্ল্যাট থাকবে, বাড়ি থাকবে, ঠিক কিনা বলেন? ওখানে বসে আড্ডা দিবেন, সুন্দরী বিবিদেরকে নিয়ে সময় পাস করবেন। বলেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে মন, জান্নাতে মন। সাহাবীরা জান্নাতের কথা শোনার পরে তারা কাঁদতেন, জান্নাতের আগ্রহ তাদের মধ্যে বেড়ে যেত। কিন্তু আপনি আমি সম্পূর্ণ এর উল্টা। আমাদের মধ্যে জান্নাতের আলোচনার প্রভাবটা বেশিক্ষণ থাকে না। সাহাবায়ে কেরাম ওনারা জান্নাতের জন্য অনেক টেনশন করতেন। জান্নাতে যাইতে মন চায়, বলেন মন চায়? আল্লাহ আমাদেরকে জান্নাতি বানান, আমিন। জান্নাত চির সুখের ঘর, গাইতে পারবেন না? মমতাজ আসলে গাইতেন না? কন আমার সাথে। যদি শব্দ মনে না থাকে, না বুঝেন, শুধু হাহু সুর মেলাইতে থাকেন। রামানিয়ার একজন উস্তাদ আছে, আমাদের উস্তাদ মাসউদ সাহেব হুজুর, আমাদেরকে বলতেন, এই সুর যদি না পারো, গজলের ভিতরে যদি ভুলা যাও, তাহলে অন্তত অন্য কোনো মুনাসাব কথা দিয়া সুরটা মিলায় ফেলবা। হুজুর আমাদেরকে শিখাইতেন। আমার সাথে কন, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। কন্যা, মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পৌঁছে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পৌঁছে তো শহীদি মরণ। জান্নাত শহীদ হলে খুদার পথে, শহীদ হলে খুদার পথে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। কন্যা, মায়া ঘেরা রঙিনে পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম হাজিরিন, এখানে গ্রাম থেকে আসছেন অনেক বাপ চাচা আছেন না? চাচারা আছেন না? আমার আব্বা কৃষক মানুষ, কৃষি কাজ করে, এখন আর করেন না, এখন নামাজ পড়ে বাজার করে, মাঝে মাঝে তাহাজ্জুদ করে, আলহামদুলিল্লাহ কন। আমি দেখছি, আমি আবার 3 চিল্লার সাথে হুজুর, আমি সালে বের হয়েছিলাম, সাল কমপ্লিট করতে পারি না, 3 চিল্লা দিয়ে কাকড়ায় চলে গেছিলাম। তো যেটা বলা উদ্দেশ্য, চিল্লাতে গিয়াও অনেক সাথীরা আছে বিড়ি সিগারেট খাইতো। তো আমি যখন আমিরের দায়িত্ব পালন করি, 1 চিল্লা দেওয়ার পরে আলেমদেরকে আমির বানায় দেওয়া হয়, তখন বলতাম যে মিয়া চিল্লাই আইছেন, অন্তত বিড়িটা সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না? হুজুর জান্নাতে গেলে মনে বিড়ি খায় আম। আর এরকম 2 দিন 3 দিনের জামাতে অনেকে গিয়ে বিড়ি খায়, দেখেন না বাথরুমের জিবায়। মুহতারাম হাজরিন, আল্লাহর জমিনে আল্লাহর কিছু গোলাম আছে, ওরা জান্নাতে যায় কৃষি ক্ষেত করতে চাইব। সুবহানাল্লাহ। এটা আমার মনের কথা না, বিশ্বাস করেন আমারও মন চাইব যে নিজের হাতে শাকসবজি ফলায়া খাই। আমি কৃষকের সন্তান, হাল চাষ করছি, কত কিছু করছি। মুহতারাম হাজিরিন, জান্নাতের ভিতরে
এই আপনাদের অনেকেরই মন চাইব কৃষিকাজ করি। বুখারী শরীফের প্রায় শেষের দিকের হাদিস, বলেন এই সুসংবাদগুলি দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় শেষের দিকে আনছেন। জান্নাতে কিছু বান্দা ক্ষেত করতে যাইবে, কেউ ধান ক্ষেত, কেউ কপি ক্ষেত, কেউ মূলা ক্ষেত, কেউ সাদের বেগুন ক্ষেত, কেউ কলা ফলাইতে চাইব, কেউ তরমুজ। হাদিসের মধ্যে আসছে ৭৫১৯ নম্বর হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা দুজনের সূত্রে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিসু। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন তার সাহাবীদের সামনে বসে আছেন, এমন সময় সুন্দর একটা হাদিস বর্ণনা করলেন। এমন সময় ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়াহ, আল্লাহর নবীর কাছে একজন গ্রাম্য কৃষক সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ওই কৃষি খেতে কাজ করনেওয়ালা সাহাবীর দিকে তাকায়া বলে, ও আমার সাহাবী, শুনবানি শোনো, ইন্না রাজুলান, একজন ব্যক্তি ইস্তাআযানা রাব্বাহু ফিল জান্নাহ ফিজ জারঈ, একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কৃষি ক্ষেত কামার করার জন্য অনুমতি চাইবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার গোলাম, আমা আলাস্তা ফিমা শিইতা, ও আমার গোলাম, আলাস্তা ফিমা শিইতা, তুমি কি তাদের অন্তর্ভুক্ত নও যাদেরকে আমি দুনিয়াতে আখিরাতে জান্নাতে সব নিয়ামত দিয়েছি? তোমাদেরকে চাওয়ার পরে সব কিছু তো আমি আল্লাহ দেই, তুমি কি তাদের অন্তর্ভুক্ত নও? মানে আমি তো জান্নাতে রেডিমেড ভাবে সব খাবারের ব্যবস্থা তোমাকে করেছি, তুমি কেন কৃষি কাজ করতে চাও? তিনি বলবে, আল্লাহ, দুনিয়াতে ক্ষেত কামার করে অভ্যাস, মন চায় ক্ষেত কামার করে আর দুনিয়ার শখটা মিটায়। আল্লাহ তাআলা বলবে, যাও ক্ষেত কামার করো। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করবে, ওই যাও আমার গোলামের জন্য জান্নাতের জমিটা রেডি করে দাও। ফাআসরা, বুখারী শরীফের হাদিসের ইবারত, ফাআসরা, খুব দ্রুত সময়ের মধ্যে জান্নাতের ক্ষেত রেডি হয়ে যাবে। এমনকি ফাতাবাদারা, এমনকি ফাবাদারা, সেখানে খুব কম সময়ের মধ্যে বীজ বপন করা হবে। এমনকি ফাতাবাদারাত তরফা নাবাতুহু, এমনকি খুব কম সময়ের মধ্যেই ওই বীজ থেকে চারা অঙ্কুর হবে। এমনকি আল্লাহর নবী বলেন, ওয়াস্তিওয়াউহু ওয়াস্তিহসাদুহু, নবী বলেন খুব কম সময়ের মধ্যেই ওই চারা থেকে, ওই ছোট বীজ থেকে ওই চারা, ছোট চারা থেকে গাছটা বড় হয়ে যাবে। আবার নবী বলেন, ওয়াস্তিওয়াউহু, ওই চারাটা সোজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াস্তিহসাদুহু, এমনকি ওইটা কাটার সময় হয়ে যাবে। কাটার সময় হয়ে যাওয়ার পরে ওই বান্দা ফেরেশতাদেরকে নিয়ে দল বলে ওই ক্ষেত কামার কাটতে যাবে। যদি দুনিয়ার কোনো সন্তান জান্নাতি হয়ে থাকে, ওই জান্নাতি সন্তানকে নিয়ে ওই ক্ষেত কাটতে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির জবানিতে, আল্লাহ তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকবীরুহু আমসালাল জিবাল, ওই জান্নাতের ফসল কাটার পরে ওই বান্দার ফসলের এক একটা টাল দুনিয়ার পাহাড়ের সমান হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই বান্দাকে সাহায্য করে করে জান্নাতের ফসল কাটার পরে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, ওই আমার গোলাম, ওই তুমি তো এক সাইড দিয়া ফসল কাটলা, ওই দেখো তোমার ক্ষেতের ফসল আরেক দিয়ে ফেরেশতারা কাটছে, যাও যাও, ইয়াবনা ইয়া আবদি দুনাকা, এ আমার গোলাম, যাও তুমি তোমার ফসল বুঝে নাও। আল্লাহ তাআলা এরপরে ওই বান্দাদেরকে লক্ষ্য করে মজার চলে আনন্দ করে বলবে, মা ইউশবিউকা শাইউন, ও আমার গোলাম, বুঝি তোমাদেরকে জান্নাতেও কোনো জিনিস তৃপ্তি করতে পারবে না। এরপরে ওই যে গ্রাম্য সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছে দাঁড়িয়েছিলেন, তিনি মাঝে মাঝে ক্ষেত কামার করতেন। তিনি আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা ইন্নাকুম লা তাজিদু ইল্লা কুরাইশান আও আনসারিয়ান, ও নবী, ওই লোকগুলো মনে হয় আপনার বংশের লোক হবে। সুবহানাল্লাহ। ওই যে গ্রাম্য সাহাবী, আপনারা বুঝেন নাই, বুঝলে হাসতেন। উনি কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাই ক্ষেত কামার করব না। লা তাজিদু হাযা ইল্লা কুরাইশান আও আনসারিয়ান,
নবী এইটা মনে হয় আপনার কুরাইশ বংশের লোকেরা ক্ষেত কামার করতে চাইবে, অথবা আপনার গোত্রের মানুষগুলো যদি না হয় তাহলে মনে হয় ওই মদিনার আনসারি সাহাবীরা ক্ষেত কামার করবে। নবী মুস্কি মুস্কি আসে আর তিনি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হুম আসহাবু জারঈন, ও নবী তারা হলো ক্ষেত কামার করনেওয়ালা, ওয়ালাসনা বি আসহাবি জারঈন, ও নবী আমরা তো বেশি ক্ষেত কামার করি না, মাঝে মাঝে ক্ষেত কামার করি। আল্লাহর নবী ওই গ্রাম্য সাহাবীকে হাদিস শুনাইলেন। ওই গ্রাম্য সাহাবী যখন নিজেকে ক্ষেত কামার করনেওয়ালা হবে না এই দাবি নবীর সামনে করলেন, আমার নবীর ব্যাপারে সুন্দর করে হাদিসের শেষে আসছে ফাদহিকা রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুস্কি হেসে দিলেন, সুবহানাল্লাহ। নবীজি মুস্কি আসতেছে, ওরে শুনাইলাম গ্রাম্য মানুষ ক্ষেত কামার করব, আপনারাও তো কেউ কেউ মুস্কি হাসছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ায় বলে এই হাদিস যারা বুঝবে তারাও মুস্কি হাসি দেওয়া মুস্তাহাব। হাসেন মিয়া হাসেন, মুস্কি হাসি দেওয়া মুস্তাহাব, হাসির জিনিস। এখন তো বক্তারা এই দেখবেন আউল ফাউল কিভাবে কিভাবে যে কান্দায় ফেলে আমি নিজেও বুঝি না। বক্তারা কান্দাইতে পারে, এটা আমি এখনো শিখতে পারি নাই। মোহতারাম হাজরিন, দোয়া করবেন ওই লিক্কিবাজি বক্তা হওয়া আমার দরকারও নাই, বুঝছেন নি ভাইরা আমার। তো আপনাদেরকে আমি 2 নম্বর যে গুণ শোনাইলাম, এই 2 নম্বর গুণ রসুল আরবি, তিনি সুসংবাদদাতা। তিনি কি বলেন? তিনি কি সুসংবাদদাতা। আপনারা বলেন না কেন তিনি কি? আওয়াজ করে বলেন তিনি কি? ঘোষণা দিয়ে দিন হুজুর আসবো, লাস্টে বয়ান আসবেন তো নিশ্চয়ই। চলতে থাক, ভয় পায়েন না, হুজুর আসবে। মোহতারাম হাজরিন, তো প্রথম গুণ কি ছিল? আল্লাহর রসুল তিনি রাত সাক্ষী হবেন, সমগ্র মানব জাতির কল্যাণে তিনি সাক্ষ্য দিবেন। দ্বিতীয় গুণ কি? আল্লাহর রসুল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা। দেখেন জান্নাতের এই সুসংবাদ এবং জান্নাতের ঢুকানোর পারপাস ব্যবস্থাপনা সব কিছু নবীজি নিজ জিম্মায় উম্মত ইবাদত গুজারি উম্মতের জন্য করবেন। সুবহানাল্লাহ কোন নবীজির স্পেশাল সিকিউরিটি, নবীজির স্পেশাল সাক্ষ্য, নবীজির স্পেশাল শাফাআত ছাড়া হযরতে আবু বকরও জান্নাতে যেতে পারবে না, বাবা আদমও জান্নাতে যেতে পারবে না, হযরতে ঈসা নবীও জান্নাতে যেতে পারবে না, হযরতে নূহ নবীও জান্নাতে যেতে পারবে না, হযরতে মূসা কালিমুল্লাহও জান্নাতে যেতে পারবে না। সূরা জুমারে পড়লাম আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আমার নেক মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে হাঁকাতে থাকবো। এমন সময় জান্নাতের দিকে একজন না দুইজন না, কোটি কোটি গোলাম জান্নাতের দিকে যেতে থাকবে। জান্নাতের দিকে যেতে 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 এমন সময় হাত্তা ইদা জাউহা, হা মানে আবওয়াবুল জান্নাহ, ওই জান্নাতের গেইটে সবাই যখন যাবে, একজন না দুইজন না, পুরা উম্মত, পুরা মানব জাতির সমস্ত মানুষগুলো যারা জান্নাতে প্রথম চান্সে ঢুকবে, সবাই যখন জান্নাতের গেইটে যাবে, হাজার হাজার কোটি কোটি গোলাম সবাই যখন জান্নাতের গেইটে যাবে, তাফসীর ইবনে কাসিরে এইটুকের তাফসীর সুন্দর করে তিনি বলেন হাত্তা ইদা জাউহা, হা মানে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের গেইটে যাওয়ার পরে সবাই দেখবে, হযরতে ওমর দেখবে, হযরতে আলী দেখবে, হযরতে উসমান দেখবে, হযরতে সমস্ত সাহাবায়ে কেরাম
সহ নবী রাসূলরা দেখবে মাগলুকুল আবওয়াব, জান্নাতের গেটটা কেন জানি লক করা আছে। সবাই টেনশনে পড়ে যাবে, কারণ হলো জান্নাতের সার্টিফিকেট পাইলাম, জান্নাতে ঢোকার অনুমতি পাইলাম, তবুও কেন জান্নাতের গেটটা লক করা। ওই কিতাবের মধ্যে আসছে হাত্তা ইদা জাউহা, এইটুকের তাফসীর শিখে যান, যখন তারা সেখানে জান্নাতের গেটে যাবে, ইন্নাল মুমিনিনা ইদান তাহাউ ইলা আবওয়াবিল জান্নাহ, ইন্নাল মুমিনিনা ইদান তাহাউ ইলা আবওয়াবিল জান্নাহ, ইন্নাল মুমিনিনা ইদান তাহাউ ইলা আবওয়াবিল জান্নাহ। জান্নাতের গেটে মুমিনরা যখন ভিড় জমাবে, এমন সময় তাশাওয়ারু ফি মাইয়াস্তাদিনু লাহুম বিদ্দুখুলি, সবাই মিলে পরামর্শ করবে কে তাকে জান্নাতে ঢোকানোর জন্য সুপারিশ করবে। মুমিনরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে সব রেডি, তবু কেন গেটটা লক করা। এমন সময় ইন্নাহুম তাশাওয়ারু ফি মাইয়াস্তাদিনু লাহুম বিদ্দুখুল, জান্নাতের গেটে ঢোকার জন্য কে অনুমতি চাইবে। সবাই মিলে একসাথে একমত হবে, যাও যাও যাও, এখানে তো বাবা আদম দাঁড়িয়ে আছে, এখানে মূসা নবী দাঁড়িয়ে আছে, এখানে বাবা ইব্রাহিম দাঁড়ায় আছে, এখানে হযরত ঈসা রূহুল্লাহ দাঁড়ায় আছে, এখানে মূসা কালিমুল্লাহ দাঁড়ায় আছে। যাও যাও যাও, আজকে কারো ব্যাপারে হয়তো আল্লাহ মঞ্জুরি নেবেন না। যাও, জান্নাতের গেট যদি খুলতে চাও, জান্নাতের নিয়ামত যদি ভোগ করতে যাও, যাও যাও যাও। মুহাম্মদ আরবি, আল্লাহর নবী মুহাম্মদ আরবি, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে খুঁজে নিয়ে আসা হবে। নবীজি সমস্ত আপনার কিয়ামতের ময়দানে বাকি কাজ রাইখা জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানোর জন্য আসবে। আপনাদেরকে কোন পয়েন্টের উপর কথা বলা হচ্ছে মনে আছে? নবীজি কি সুসংবাদদাতা, নবীজি কি সুসংবাদদাতা। পয়েন্ট ভুলে গেলে আলোচনার স্বাদ ভুলে যাবেন। ইলিশ মাছ জাইন্নে খাওয়া এক মজা, না জাইন্নে খাওয়া আরেক মজা। তখন এটা সিলভারও মনে হইতে পারে। হেই ভুল বলছি, সিলভার আর ইলিশ মামাতো ভাই খালাতো ভাই না, দেখতে সাদা না, দোনোটা বেকলের মতো সাদা কালার। দোনোটা মাছ উড়ার পরেই মরে যায়। পাঙ্গাসের জীবনটা আর একটু শক্ত, খুব তাড়াতাড়ি মরে না। কই মাছ হইলে তো আল্লাহ দিচ্ছে। মোহতারাম হাজরিন, তো বুঝা আলোচনা শুনেন। আমাদের আলোচনা চলছে 2 নম্বর পয়েন্ট, নবীজি আমার সুসংবাদদাতা হবেন। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখছেন মাশাআল্লাহ, ওনাদেরকে বসার সুযোগ করে দেন না, এটা বিছায়া দেন। আপনারা যদি পারেন আল্লাহর রাসূলের হাদিসে কুদসি আল্লাহর জবানি শোনাইলাম একটু আগে। আল্লাহর দিকে এক বিঘত তাকাইলে আল্লাহর রহমতের চাদর আপনার দিকে এক হাত তাকায় দেয়। আসেন না, আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন একটু সবাই। মুরব্বী বাজানরা না ওঠে সমস্যা নাই, নওজোয়ান যুবকরা আসেন ভাই, আসেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। বসেন, মাশাআল্লাহ বসেন। নারে তাকবীর। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সমস্ত দুনিয়ার মানুষগুলো যারা জান্নাতের পারপাস পাবে, জান্নাতে ঢোকার অনুমতি পাবে, তারা আমারে খুঁজে খুঁজে বের করবে, আমি জান্নাতের গেইটে আসবো। বাজান মুসলিম শরীফের হাদিস শোনায়, নবী আমার বলেন, আনা আউয়ালু মাইয়া করাউ বাবাল জান্নাহ। আরেকটা বর্ণনা হলো আনা আউয়ালু কারিন বাবাল জান্নাহ। নবী আমার বলেন, আনা আউয়ালু মাইয়া করাউল বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের গেটটা খোলার জন্য টকটকানি আওয়াজ দিব। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, জান্নাতের গেটে নক করার পরে, জান্নাতের গেটে আওয়াজ দেওয়ার পরে ভিতর থেকে খাজেন রিদওয়ান ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে গো, এত সাহস আপনি জান্নাতের গেটে আওয়াজ দিলেন। আল্লাহর নবী রহমতের ভান্ডার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলবেন, আয় আমি মুহাম্মদ। ভিতর থেকে বলবে, ইয়া মুহাম্মদ আরবি, ও নবী, ওয়াবিকা উমিরতু আল্লাহ আফতাহুলি আহাদিন কাবলাকা, ও নবী মুহাম্মদ, আপনার
ব্যাপারেই আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছিলেন। আজ থেকে শত হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর আগে আল্লাহ তাআলা যখন নিজ হাতে জান্নাতগুলো তার মুমিনদের ঘর হিসেবে বানাইলেন, ওই তখন থেকেই যখন আমাদেরকে জান্নাতের গেটের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াবিকা উমিরতু আল্লাহ আফতাহুলি আহাদিন কাবলাকা। তখন থেকেই আমরা আদিষ্টিত ছিলাম আপনি নবী মুহাম্মদ আরবি জান্নাতের গেটে আওয়াজ করার আগ পর্যন্ত আমরা যেন কারো জন্য জান্নাতের গেট না খুলি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গেটে আওয়াজ করবেন। নবী বলেন আনা আউয়ালু কারিইন বাবাল জান্নাহ। আরেক হাদিস আসছে আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, মানে নবীর গেটে আওয়াজ করার পরে গেটটা খোলা হবে, খোলার পরে সালাম দিয়ে দিয়ে জান্নাতে ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। কন্যা জান্নাতে যাইতে মন চায়? কার কার মন চায়? আল্লাহরে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আল্লাহ একটা হাতও যেন জান্নাতের বাইরে না থাকে, আমিন। আল্লাহ গো জান্নাতের চৌকাটের ভিতরে হইলেও আমাদেরকে জায়গা দিয়ে না, আমিন। আল্লাহ মাঝে মাঝে আল্লাহ তোমার রসুলকে জান্নাতে দেখতে চাই, কথা শুনতে চাই, বয়ান শুনতে চাই, তুমি কবুল করো, আমিন। আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায়া তোমার জান্নাতের চৌকাটের ভিতরে আমাদেরকে জায়গা দিও, আমিন। মোহতারাম হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবে আর কিছুক্ষণ? আরেকটা সুন্দর পয়েন্ট রয়ে গেছে, এই পয়েন্টটা আমাদেরকে শুনতেই হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর গুণ, তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমি জান্নাত থেকে অনেক দূরে কেন জানেন? শুধু দুনিয়ার হুব এবং দুনিয়ার আকর্ষণের জন্য। নামাজ পড়ি মন দুনিয়ায়, নামাজ পড়ি মনটা কেসে, নামাজ পড়ি মনটা বাসায় ওয়াইফের কাছে। দুনিয়া থেকে যদি আকর্ষণ কমাইতে পারি, আল্লাহর রসুল বলেন ওই বান্দাকে আল্লাহ নিজ জিম্মায়, মানে মুজিবে জান্নাত, আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি মন কোনো মুমিন লাগায় না। যতটুকু দরকার ততটুকু হাসিল করা কোনো গুনাহের কাজ নয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা গনি উপাধি লাভ করেছে, দুনিয়া অর্জন করেছে, আবার দুনিয়া বিসর্জনও দিয়েছে। হযরতে যুলকারনাইন দুনিয়ার বাদশাহী করেছে, আবার দুনিয়া বিসর্জন দিয়েছে। হযরতে বাদশাহ সুলাইমান দুনিয়া অর্জন করেছে, দুনিয়া বিসর্জন দিয়েছে। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে দুনিয়া অর্জন করতেন, বাম হাতে দুনিয়া বিলায়া দিতেন, বাম হাতে ডান হাত টের পাইতো না। এই জন্য বাজান দুনিয়া অর্জন করা খারাপ কিছু না। দুনিয়া অর্জন না করলে এই মাহফিলটাও তো করা সম্ভব ছিল না। 1-2 লাখ টাকা খরচ হচ্ছে না মাহফিলে? যুবক ভাইরা খরচ হচ্ছে না? তো দুনিয়া লাগবে, তবে দুনিয়ার ভিতরে মন ঢুকানো যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়া থেকে মনটারে সরায় রাখো। দুনিয়ার প্রতি মন ঢুকাইবা তো আখেরাত তোমার মিস্টেক হয়ে যাবে। আমার নবী বলেন, দুনিয়ার হাকিকত কোনো গোলাম যদি জানতো, আমার কোনো উম্মত যদি জানতো, তাহলে দুনিয়া নিয়ে তো পেরেশান হতো না। আমার নবী বলেন, দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাতকে ভুলে গেছে, দুনিয়া করতে করতে ঈমানকে ভুলে গেছে, দুনিয়া করতে করতে মুমিন বান্দার আমল পর্যন্ত ভুলে গেছে। অথচ আমার নবী বলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, আল আকিলু মান আতবা আল আকিলু মান লিমান আমিলা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করবে, আল্লাহর রসুল বলে সে ব্যক্তি আকিল। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া, আর যে গোলামগুলো শুধু দুনিয়া দুনিয়া করবে, নফসের পূজা করবে, মন চাইলো সিনেমা হলে যাবে, মন চাইলো যা তা করবে, আর আল্লাহর কাছে বড় পুরস্কারের আশা করবে, ওই দুনিয়াদার বান্দাগুলো আল্লাহর দপ্তরে সব চাইতে বড় বোকা।
আল্লাহর নবী বলেন দুনিয়ার হাকিকত যদি কোনো গোলাম জানতো দুনিয়ার প্রতি এত মন দিত না। দুনিয়ার হাকিকত কি? আল্লাহর নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে এইটুক পরিমাণ মূল্যবান হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি এইটুক মূল্যবান হতো, এমন কেমন মূল্যবান? জানাহা বাউদাতিন, সামান্য একটা মশা মাছির ডানা পরিমাণ। আমার নবী বলেন তাহলে আল্লাহর কাছে যদি একটা মশা মাছির ডানা পরিমাণ দুনিয়ার দাম থাকতো, মা সাকাল্লাহু কাফিরাম, মা সাকাল্লাহু কাফিরা, আল্লাহ তাআলা কোনো কাফেরকে পান করাতেন না শারবাতা মাইন মিনহা, ওই দুনিয়া থেকে সামান্য পরিমাণ পানি। দুনিয়ার দাম যদি এই দামি জিনিস আপনি মাগনা দিয়ে দেন, বলেন দামি জিনিস মাগনা দিয়ে দেন? দেয় না। মাগনা মানে ফ্রিতে দেয় না, মাজ্জানান দেয় না। আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি থাকতো, বেশি দাম না, ওই মশা মাছির ডানা। রসুল বলেন মা সাকাল্লাহু কাফিরাম মিনহা শারবাতা মা, সামান্য পানি পান করাইতো। দুনিয়ার সবচাইতে সুখী মানুষ যে, অনেক সুখ, অনেক বাড়ি অট্টালিকা, অনেক কিছুর মালিক, দুনিয়ার সব পায়া গেছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেন আসলে এই দুনিয়াদার দুনিয়ার কিছু পায় নাই, মানে আখিরাতের তুলনায় দুনিয়া কিছু পায় নাই। নবী বলেন মাদ দুনিয়া ফিল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়াদার দুনিয়া কিছুই পায় নাই, দুনিয়াটা আসলে কিছুই না। নবী বলেন দুনিয়া আসলে কি শুনবা? যদি তোমাদের মধ্যে আহাদুকুম, যদি তোমাদের মধ্যে ইউদখিলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, হাদিস, তোমাদের মধ্যে কোনো বান্দা যদি এই দুনিয়াদার যে দুনিয়া সব পেয়েছে তার উদাহরণ রসুল বোঝায়, কোনো বান্দা যদি সমুদ্রের ভিতরে যায়, ওই ট্রলার বা নৌকা জাহাজের উপর থেকে কোনো রকম সাগরের মধ্যে তার আঙ্গুলটা ঢোকায়, আমার নবী বলেন ওই বান্দা ফিল ইয়াম্মি, আঙ্গুল ঢোকানোর পরে ফালিয়ানজুর বিমা তারজিউ, ওই আঙ্গুলটা যেই পরিমাণ পানি তার নদী সাগর থেকে নিয়ে আসবে, আল্লাহর নবী বলেন কোন দুনিয়াদার আখিরাতের তুলনায় দুনিয়া এর থেকে বেশি পায় নাই। দুনিয়া পাওয়ার জায়গা না, দুনিয়া সুখের জায়গা না। সুখী মানুষটা আমার কাছে নিয়ে আইসেন, সে যে কত দিক দিয়ে অসুখী এটা প্রমাণ করতে 30 সেকেন্ডও লাগবে না। আমার ওলামা হজরতরা আল্লাহ তাআলা তাদেরকে হিকমত দিয়েছেন, দুনিয়া যে যত সুখী দেখা যাচ্ছে, বড় গাড়ি চালায়, দামি গাড়ি চালায়, বিশ্বাস করেন তার ভিতরে ঠিক সেরকম দুঃখের পাহাড় জমে আছে। আপনি আমি কয় টাকার ঋণগ্রস্ত, উনি 1000 কোটি টাকার ঋণগ্রস্ত, এটা আপনি জানেনও না। দুঃখের পাহাড় নিয়ে ঘুরে, বউটা লন্ডন আমেরিকায় থাকে, আরে কারো বউ যদি এলাকার থাকে ওইদিকে, আপনি আবার মাইন্ড করেন না, আমি বোঝানোর জন্যই বলা। বউ ঠিক মতো কথা শুনে না, বিবি বাচ্চা কথা শুনে না, এর থেকে আর কি আছে বলেন? এর থেকে পেরেশানি আর কি আছে? দুনিয়ার দৈহিক সুখ কি আর পতিতায় পাওয়া যায়? দুনিয়াদাররা যে যত দুনিয়া পাইছে, ওই সমুদ্রের 1 ফোঁটা পানি পরিমাণ পায় নাই। আসলে এই দুনিয়া পাওয়ার জায়গা না। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আসলে দুনিয়া পাওয়ার জায়গা না, তাহলে কিসের জায়গা? আল্লাহ বলে মুমিন, দুনিয়াটা আসলেই হাকিকতান হলো ধোঁকা সামগ্র, এখানে সব ধোঁকা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আলা ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়ার সব কিছু হলো আল্লাহ তাআলার নজরে ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলার নজরে অভিশপ্ত। ও মালউনুন মা ফিহা, দুনিয়ার সব কিছু হলো আল্লাহর নজরে অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহ, তবে দুনিয়ার জিকিরওয়ালারা এবং জিকিরের মজলিসগুলো ব্যতীত, যারা জিকির করে, যারা জিকিরের পক্ষ নেয়, ওয়া মা ওয়ালাহু, যারা জিকিরের মজলিসকে পছন্দ করে, যারা ইবাদতের সাথে থাকে, জিকিরওয়ালা এবং জিকিরের মাজমা, এই 2 শ্রেণী। এমনকি ওয়া আলিমান এবং উলামা আলিমান, এবং যারা আলেম হওয়ার জন্য, কোরআনের জন্য, সুন্নাহ হাসিলের জন্য রাস্তায় নেমেছে, মাদ্রাসা
মাদ্রাসায় গিয়েছে। আল্লাহর নবী বলেন এই 4 শ্রেণীর বৈঠক, এই 4 শ্রেণীর মানুষ, এইগুলো ব্যতীত পুরা দুনিয়া আল্লাহ তাআলার দৃষ্টিতে মালউনা, অভিশপ্ত। পুরা দুনিয়া অভিশপ্ত। আপনি আমি সফল মনে করি ইন টার্মস অফ মানি, যার বড় ফ্ল্যাট আছে, দাম টাকা বেশি, ওরে সফল মনে করি। ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতা আছে, অসফল। সুনাম সুখ্যাতি আছে, অসফল। আল্লাহ বলে না না, ওই ব্যক্তি সফল না। আসলে সফল কে আল্লাহর দৃষ্টিতে? আল্লাহ বলেন সফল ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার সম্পদওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ভাইরাল ব্যক্তি সফল না। আমি আল্লাহর দৃষ্টিতে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে, ওই ব্যক্তি সফল। এই যে আপনাদেরকে জান্নাতের বর্ণনা শোনাইলাম, বলেন এই বর্ণনাগুলো সুসংবাদ কিনা? আমার সাথে আপনারা কথা বলেন, সুসংবাদ কিনা? সুসংবাদ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু, বলেন কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। 3 নম্বর গুণ, আবারও রিপিট কালাম, নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কয়েকটা কোয়ালিটি, গুণের কথা বলেছেন। রাসূলের কোটি কোটি গুণ, এর মধ্যে 3টা খুব গুরুত্বপূর্ণ গুণাবলী। প্রথম গুণ কি? নবীজি সমগ্র মানব জাতির জন্য কি হবেন? নবীজি সমগ্র মানব জাতির জন্য রাত সাক্ষী হবেন। কি হবেন? 2 নম্বর গুণ কি? সুসংবাদদাতা। 2 নম্বর গুণ কি? সুসংবাদদাতা। 3 নম্বর গুণ, আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে আমি আপনাকে রিসালতের দায়িত্ব দিয়ে পাঠালাম, আপনাকে আমি সমগ্র মানব জাতির জন্য রাত সাক্ষী বানালাম। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনারে আমি সমগ্র মানব জাতির জন্য রাত সাক্ষী বানাইলাম, আপনাকে সুসংবাদদাতা বানাইলাম। ওয়া নাযীরা, আপনারে আমি দুনিয়ার মানুষ, আপনার উম্মতদের জন্য সতর্ককারী বানালাম। নবীজি সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী। বলেন সতর্ক কি? কোন ধরনের কাজ থেকে করা হয়? মন্দ বিষয় থেকে। মন্দ, আমার সাথে বোঝার চেষ্টা করেন। খারাপ জিনিস, ক্ষতিকর জিনিস থেকে সতর্ক করা হয়, ভালো জিনিস থেকে সতর্ক করা হয় না। এই ছেলে এদিকে যাবা না, এখানে পুকুর পাড়ে জিন ভূতের আস্তানা, ঘাড় মটকায়া দিবে। এইদিকে যাবে না, দুপুরের রোদে, ঠান্ডার সময় সাপ গর্ত থেকে বের হয় না, দুপুরের রোদ পোহানোর জন্য বের হয়, সাপ বসে থাকে, যাইবা না। এই সন্তান এইদিকে যাইবা না, এখানে জিনা ব্যভিচারের সয়লাভ বেশি। এই মোবাইল টিপবা না, বেশি করে পড়াশোনা করো। এইগুলোকে সতর্কবাণী বলে। কি বলে? আওয়াজ করে বলেন, কি বলে? আমার নবী কি থেকে সতর্ক করলেন আপনাকে আমাকে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে অনেক বিষয় থেকে সতর্ক করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বপ্রথম আল্লাহর নবী সতর্ককারী কিভাবে তিনি বনলেন, কিভাবে শুরু করলেন। সহিহ বুখারী শরীফের হাদিস,